আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল 15 জুন সোমবার 2026 এই মুহূর্তে পাওয়া মেঘ বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং ভারী বৃষ্টির আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সম্ভাব নিয়ে। এবার আবহাওয়ায় আবারও শুরু হতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। দেশের দিকে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, আঘাত আনতে পারে দেশের উত্তরাঞ্চলে। জেলায় জেলায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, ডুবে যেতে পারে মাঠঘাট, নদী নালা। এদিকে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু, যার প্রভাবে দেশের বেশ কিছু এলাকায় বিরাজমান রয়েছে মেঘমালা। চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগ সহ দেশের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। আগামী 20 তারিখের পরে বঙ্গোপসাগর বুকে প্রবল বেগে সক্রিয় হয়ে উঠতে পারে মৌসুমীয় লঘুচাপ, যার প্রভাবে উত্তাল হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর। 20 তারিখের পরে উপকূলবর্তী জেলাগুলোর পর ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক, আজ রবিবার 14 জুন, আগামীকাল সোমবার 15 জুন কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? আজ রাতে কোন কোন জেলাগুলোর পর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত? এ নিয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল, তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সরাসরি আমরা মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে এই মুহূর্তে বাংলার আকাশে বিরাজমান রয়েছে মেঘমালা। ব্যাপক আকারে বৃষ্টিপাত হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। ইতিমধ্যে খুলনা বিভাগের আকাশ প্রায় মেঘলা এবং এদিকে পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, মতিরহাট এবং এদিকে ফরিদগঞ্জ, ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ মেঘলা, সঙ্গে এদিকে নোয়াখালী বা এখানে বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় ব্যাপক বজ্রসহ ভারী বৃষ্টিপাত হচ্ছে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি ও কিছু কিছু এলাকায় এবং উপকূলবর্তী দুয়াক এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এছাড়া বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। উত্তরাঞ্চলে কাপাসিয়া, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় মেঘলা অবস্থা রয়েছে। দুয়াক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, ধর্মনগর, কোলাউড়া, তারপর এদিকে রয়েছে বড়লেখা, তারপর চরখাই, জাকিগঞ্জ, হাইলাকান্দি, তারপর রয়েছে কাদ্দম, জাইন্তিয়াপুর, চাতকবাজার এবং বিশ্বনবাপুর এবং এদিকে চিরাপুঞ্জি। তারপর এদিকে বেশ কিছু এলাকায় বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে সিংড়া, রাজশাহী, মহদেবপুর, বগুড়া এবং এদিকে মালদা, ধুলিয়ান এই অঞ্চলে আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। রংপুরের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের আকাশও প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে। তো কেমন থাকতে চলছে আগামীকালের আবহাওয়া? সোমবার 15 জুন কোন কোন জেলা হতে পারে ভারী বৃষ্টি, আসুন এক নজরে দেখে নেওয়া যাক। তো সকাল থেকে যেটা আমরা একটু দেখি, বিশেষ করে উত্তর পূর্ব সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, যেমনটা এলাকায় কিশোরগঞ্জ, মৌলভীবাজার, তারপর এদিকে বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, চাতকবাজার এবং চরখাই, জাইন্তিয়াপুর, কাদ্দম, জাকিগঞ্জ সহ এই অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এবার ময়মনসিংহ, তারপর এদিকে রংপুর, সিলেট বিভাগের কিছু কিছু এলাকায়ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে এদিকে বিকেলের নাগাদ বিশেষ করে দেশের একেবারে পূর্ব দিকের কয়েকটি অঞ্চলে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের অন্যান্য জেলাগুলোর পর আংশিক মেঘলা আকাশ নিয়ে আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে একেবারে উত্তরাঞ্চলে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় জগন্নাথপুর, পেনারবাগ, বিশ্বনবাপুর, চাতকবাজার, সিলেট এবং বালাগঞ্জ, বড়লেখা, কোলাউড়া এবং কামালগঞ্জ, ধর্মনগর সহ এখানে বেশ কয়েকটি অঞ্চলেও তীব্র বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর আমরা দেখতে পাচ্ছি মূলত দেখুন বুধবার, বৃহস্পতিবারও উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে এবং বৃহস্পতিবার এবং শুক্রবারের মধ্যে উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া তখন কিন্তু লাখাই এবং কিশোরগঞ্জ দিকে মাদান এবং এদিকে নেত্রকোনা, বাগমারা, নালিতাবাড়ি, ফুলপুর এই অঞ্চলে সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় প্রবল বেগে ভারী বৃষ্টিপাত হওয়ার দেখুন প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে এখানে কয়েকটি নিচু অঞ্চল অলরেডি ডুবে যেতে পারে। দেখুন একেবারে কিছুটা বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এখানে ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে দেশের অন্যান্য জেলাগুলোর পর খুলনা, বরিশাল এবং এদিকে দক্ষিণাঞ্চলে মুষলধারে ভারী বৃষ্টিপাত না হলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলমান থাকতে পারে এবং আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। উপকূলবর্তী জেলাগুলোর পর ঘন্টায় 35 বা 40 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে 20 তারিখের পর থেকে আবহাওয়ায় নতুন পরিবর্তন
পরিবর্তন আসতে পারে। বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু প্রবল আকারে সক্রিয় হয়ে উঠতে পারে। তখন উপকূলবর্তী জেলাগুলোর উপর একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন টেকনাফের দিকে মহেশখালী, কক্সবাজার, কুতুবদিয়া, উখিয়া, চানমার্টিন, চট্টগ্রাম, হাটহাজারী, রাঙ্গামাটি এবং এদিকে কলাপাড়া, মঠবাড়িয়া, তারপর উপকূলবর্তী এখানে বেশ কিছু অঞ্চলে একেবারে মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং মঙ্গলবার 23 তারিখ নাগাদ, মূলত 20 তারিখের পরে 30 তারিখের ভেতর দক্ষিণাঞ্চলে বেশ কিছু এলাকায় নতুনভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এই হচ্ছে মূলত আপাতত বৃষ্টিপাতের সতর্কবার্তা। আর ইতিমধ্যে তাপমাত্রা কেমন থাকতে পারে আজ আগামীকাল সোমবার 15 জুন তাপমাত্রার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। রাজধানী ঢাকা বিভাগে 30 ডিগ্রি তাপমাত্রা থাকবে, বরিশালে থাকতে পারে 29-30 এরকম, খুলনাতে 31-32, তারপর এদিকে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে 30 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে কিছু এলাকায় 26-27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। এবং ঢাকা বিভাগে বেশ কিছু এলাকায় 30 ডিগ্রি সেলসিয়াস, কিছু কিছু এলাকায় 30 এবং 31 এরকম থাকবে। ময়মনসিংহ বিভাগের উপরও 30 এবং 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। এবং সিলেটের দিকে 32, রংপুরের বেশিরভাগ এলাকায় 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। রাজশাহীতে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং খুলনা বিভাগের উত্তরে 31 এবং এদিকে দক্ষিণে প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে কেমন থাকতে চলছে বঙ্গোপসাগরের আবহাওয়া? বঙ্গোপসাগরের দিকে আপাতত কিছুটা স্বাভাবিক অবস্থা রয়েছে, তারপরেও কিছু কিছু স্থানে প্রায় 40 কিলোমিটার বেগে দমকা বাতাস কিন্তু প্রবাহিত হচ্ছে। এরপরে মঙ্গলবার স্বাভাবিক থাকতে পারে, বুধবার এবং বৃহস্পতিবারও মোটামুটি স্বাভাবিক আকারে দেখা যাচ্ছে। উপকূলবর্তী কিছু কিছু এলাকায় কিছুটা দমকা জড়ো হওয়া কিন্তু অলরেডি অব্যাহত থাকবে। এরপরে 20 তারিখের পরে কিন্তু বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হতে যাচ্ছে, প্রবল মৌসুমী বায়ু সক্রিয় হয়ে উঠবে এবং ঘন্টায় 60-70 কিলোমিটার বেগে প্রবল বেগে দমকা জড়ো হওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। উপকূলবর্তী জেলাগুলোর উপরও প্রচন্ড বেগে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।